কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে আমার স্বপ্ন আমার কুমিল্লা শীর্ষক সেমিনারে। এতে ১১ দফা উন্নয়ন প্রস্তাবনা গ্রহণ করা হয়। শনিবার দুপুরে কুমিল্লা বার্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারটির আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ এবং সম্ভাবনাময় বাংলাদেশ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। কুমিল্লা নগরীর দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান এবং পরিকল্পিত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তিনি। বিশেষভাবে গুরুত্ব দেন যোগাযোগ অবকাঠামোর দুর্বলতার দিকে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এত পুরনো সড়ক, পাকিস্তান আমল বাংলাদেশ আমলে 2001 সালের 3 সালের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার অনুরোধে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত 4 লেন করার প্রস্তাবের আলোকে উন্নয়ন কাজ ধরা ছাড়া দরপত্র করেছিল 750 কোটি টাকা দিয়েছিল জাপান ডেভেলপমেন্ট ফান্ড থেকে। কারণ সড়ক বিভাগ চাইছিল 750 কোটি টাকা। আমি শুনেছি উনি সড়ক বিভাগে চাকরি করেছেন, আর ও তো কনসালটেন্ট। 750 কোটি টাকা তারা চেয়েছিল। এই কথাটা শুনে রাখা ভালো, একটু প্লিজ কয়েকবার দেন। এই 750 কোটি টাকা এক টেলিফোনে এক টাকা মনিরুল হক চৌধুরী জানান, দেশের অন্যান্য মহাসড়কে উন্নয়ন দৃশ্যমান হলেও ঢাকা চট্টগ্রাম রুটে সেই অগ্রগতি প্রত্যাশিত নয়, যা জাতীয় অর্থনীতি ও মানুষের দৈনন্দিন চলাচলে বড় প্রভাব ফেলছে। 16 থেকে 17,000 কোটি টাকা ব্যয় করছে। মন্ত্রী তো বলে নাই আপনার কথা ঠিক না, মন্ত্রী তো বলে নাই আপনার অপতথ্য, মন্ত্রী তো বলে নাই এত খরচ হয়েছে। টাকা তো সরকারের, তারপরও একটা আন্ডারপাস হয় না, একটা ওভারপাস হয় না, একটা বাইপাস হয় না, একটা সার্ভিস লাইন হয় না। এই কথা কাউকে জিজ্ঞেস করে না। সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা নগর পরিকল্পনা, পরিবহন ব্যবস্থা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনাবিদরা অংশ নেন। পরে অনুষ্ঠানে আগত রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা কুমিল্লার আধুনিকায়নে নিজেদের মতামত তুলে ধরেন। কুমিল্লা থেকে মঈন নাসের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।